আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। র্যাব বাহিনী, পুলিশ বাহিনী এবং আনসার বাহিনীর পোশাক পরিবর্তন করা হয়েছে। এই যে জুলাই ম্যাসাকার পরবর্তী সময়ে সবারই একটা দাবি ছিল যে পুলিশের পোশাক পরিবর্তন করা হোক। এখন পুলিশের পোশাক পরিবর্তন করলেই কি সব কিছু ঠিক হয়ে যাবে, বা পুলিশের নিয়ম শৃঙ্খলা যেরকম হওয়ার কথা ছিল? আমাদের বাংলাদেশে বর্তমানে পুলিশ, আনসার বাহিনী বলেন, পুলিশ বলেন, র্যাব সদস্য বলেন, সবাই কিন্তু নিজ নিজ দায়িত্ব যে পালন করার কথা সেটা না করে তারা কিন্তু রাজনৈতিকভাবে ব্যবহার হয়ে, তারা রাজনৈতিক প্রভাবে পড়ে ব্যক্তি মানুষের আন্ডারে তারা কাজ করে, এরকম বোঝা যায় যে তারা ব্যক্তি পর্যায়ে ব্যক্তি মানুষকে তারা প্রোটেক্ট বেশি করে, সাধারণ মানুষ এখানে কোনো সুবিধা পায় না। তো এই জায়গাগুলোতে আরো বেশি কাজ করা উচিত। এই যে পোশাক নিয়ে সবাই সমালোচনা করতেছে, পোশাকটাও একটা ফ্যাক্ট, কারণ এই যে পোশাকগুলা তাদের দেওয়া হয়েছে, পোশাকগুলা দেখলেই তো মনে হয় যে সিকিউরিটি গার্ড। মানে পোশাক দেখলে যাই একটু, আনসার বাহিনীর পোশাকটা একটু দেখলে মনে হইতেছে না এইটা পোশাক ঠিক আছে। পুলিশ বাহিনীরটা একটু ঠিক আছে, পুরোটা বলবো না যে একদম পারফেক্ট, কিন্তু র্যাব বাহিনীর যে পোশাকটা দেওয়া হয়েছে এটা পুরোটা একদম সিকিউরিটি গার্ড। কারণ আমরা রাস্তাঘাটে বা আমরা যে কোনো জায়গায় গেলে এরকম সিকিউরিটি গার্ড আমরা অহরহ দেখতে পাই। এখন একটা পোশাক দেখে যদি আমি ভয় না পাই, একটা ভয় না কাজ করে, কালারটা কিন্তু ম্যাটার করে, সব কিছুতেই কালারটা কিন্তু ম্যাটার অবশ্যই করে। আপনার কিরকম পোশাক হবে, কি মানুষের সৌন্দর্য কিন্তু পোশাকে অনেকটা প্রকাশ পায়। একটা মানুষ জিন্স প্যান্ট পরলে যেরকম তাকে মানাবে পাঞ্জাবি পায়জামাতে সেরকম কিন্তু লাগবে না। একটা জিন্স প্যান্ট পরা মানুষকে যেভাবে সম্মান করবে, একটা পাঞ্জাবি পরা মানুষকে তার থেকে অধিক সম্মান করবে, এবং দুইটার জায়গায় দুই দুই রকম সম্মান পাবে বা দুই রকম পার্সোনালিটি বোঝা যায়। সেরকম পুলিশের পোশাকের ক্ষেত্রেও, পুলিশ হোক, র্যাব বাহিনী হোক, আনসার বাহিনী হোক, তাদের পোশাক দেখে যেন তাদেরকে মনে হয় যে হ্যাঁ, তাদেরকে ভয় করতে হবে। এখন এমন একটা পোশাক দিলেন আপনারা যে পোশাকটা দেখেই মানুষ হাসতেছে, মানে যে এটা কি পোশাক হলো। মানে একটা দেশের পুলিশ বাহিনী, এত বড় একটা বাহিনী, র্যাব বাহিনী, তাদের পোশাক এমন সাদামাটা যে তাদের পোশাক দেখলেই মনে হবে না যে তারা আসলে, তাদেরকে কেউ ভয় পাবে বা তাদেরকে অন্যরকম দেখবে যে না, তারা আমাদের প্রোটেক্ট করতে পারবে। তাদের কালারের মধ্যেই তো প্রোটেক্টের কোনো গন্ধ বাসনা নাই। এখন যাই হোক, পুলিশের পোশাক 18টা পোশাকের মধ্যে তারা যারা এইগুলা বেছে বের করছে, 18টা পোশাকের কোনোটাই ওরকম হাই, মানে যে দেখলেই ওরকম মনে হবে না যে এরা আসলে পুলিশ কিনা। তারপরেও তারা যেহেতু এটা দিছে, তারা পোশাক যেভাবে চুজ করছে, তাদের পেশাটাকে তাদের উন্নত করার এরকম করলে হবে না। তাদের পেশাকে আরো ভালো করতে হবে, যে রাজনৈতিকভাবে তারা যেন কোনো ব্যবহৃত না হয়, এবং তাদের জায়গা থেকে জনগণের সুবিধা তারা দেবে, এবং জনগণের পুলিশ হয়ে, জনগণের র্যাব বাহিনী হয়ে, জনগণের আনসার বাহিনী হয়ে তারা কাজ করবে। এখন যদি তারা পোশাকও এরকম পায়, তারপরে কাজও পরবর্তীতে গিয়ে যদি এরকম হয়, তাহলে দেশের আইন ব্যবস্থা একদমই ভেঙে পড়বে। অন্যান্য দেশের পুলিশকে দেখলেই মানুষ ভয় পায়, যারা অপরাধ করে নিজেদের ভিতরে একটা ভয় কাজ করে যে পুলিশ আসছে। আমাদের দেশে তো এরকমটা হয় না। আমাদের দেশে পুলিশ দেখলে চোরেরা খুশি হয়, আর সাধারণ মানুষ ভয় পায়, এই বুঝি না জানি কিছু না করেই ফেঁসে যাব। এই জন্য পুলিশ বাহিনীকে শক্ত হতে হবে, তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে হবে, এবং যেন কোনো সন্ত্রাস হোক, কোনো অন্যায়কারী হোক, পুলিশকে দেখে যেন তাদের আত্মা কাঁপে, তাদের পোশাক নয়, তাদের পুলিশের কাজকর্ম দেখে যেন তারা ভয় পায়। এই যে পোশাক নিয়ে সবাই হাসাহাসি করতেছে, পুলিশকে এমনভাবে কাজ করতে হবে যেন এই পোশাকটাই তাদের পরবর্তীতে গিয়ে তাদের যে কাজের যে মান থাকবে, সেই মান দেখেই যেন মানুষ মনে মনে বলে যে, মনে মনে কেন প্রকাশেই বলে যে পুলিশের যে কোনো পোশাকই হোক না কেন, পুলিশের দায়িত্ব পুলিশ পালন করতেছে। এইটাই হবে আমাদের কাম্য, যে যে কোনো পোশাকই হোক না কেন তাদের দায়িত্ব যদি তারা পালন করে, তাহলে এটাই হবে আমাদের জন্য, আমাদের সমাজের জন্য ভালো। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।